বাংলাদেশের বিপক্ষে হারের পর এবার নিউজিল্যান্ডের টি-20 স্কোয়াডে আনা হলো পরিবর্তন। অবশ্য পরিবর্তন আনার পিছে রয়েছে ভিন্ন কারণ। যে ব্যাটারের ব্যাগ গুছিয়ে নিউজিল্যান্ডের ফেরত যাওয়ার কথা ছিল, ভাগ্যের ফেরে তিনি টি-20 দলের সুযোগ পেলেন। নাম মোহাম্মদ আব্বাস। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে 2-1 ব্যবধানে হারের দুঃখ নিয়ে যখন নিউজিল্যান্ড দল টি-20 সিরিজের পরিকল্পনা করছিল, তখন আব্বাসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিস্টিয়ান ক্লার্কের পরিবর্তে। আসলে টি-20 সিরিজের লড়াইকে সামনে রেখে ব্ল্যাক ক্যাপসদের স্কোয়াডে এই আকস্মিক রদবদল আসলে পরিস্থিতির চাপে পড়ে করা। মূলত চোটের কারণে কিউই ম্যানেজমেন্টকে বাধ্য করেছে বিকল্প চিন্তা করতে। নিউজিল্যান্ড এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে ইনজুরির শিকার হয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। খেলা চলাকালীন অবস্থায় হাতের চোটের শিকার হন তিনি। আর এই ইনজুরির কারণে কেবল এ দলই নয়, বরং বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-20 সিরিজ থেকেও তিনি ছিটকে গেছেন। আর তার এই জায়গা পূরণ করতেই ওয়ানডে শেষে দেশে ফেরার বিমানে না চড়ে দলের সঙ্গেই থেকে যেতে হচ্ছে মোহাম্মদ আব্বাসকে। ওদিকে নিউজিল্যান্ডের বোলিং বিভাগ আরও শক্তিশালী হতে যাচ্ছে। পাকিস্তান সুপার লিগের ধকল সামলে দলের অন্যতম পেসার বেন সিয়ার্স বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। তবে সিরিজের প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না কিউইরা। কিউই ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী সিয়ার্স সরাসরি দলের সাথে যোগ দেবেন প্রথম টি-20 লড়াই শেষ হবার পর। তাকে ছাড়াই সিরিজের শুরুটা করতে হবে সফরকারীদের। অন্যদিকে অভিজ্ঞ ব্লেয়ার টিকনারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ কিউই কোচিং স্টাফরা। তাই তো গোড়ালি নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাকে মাঠের বাইরে রাখা হয়েছিল। যদিও তিনি টি-20 দলের সঙ্গেই থাকছেন, তবে তাকে খেলানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে। বাংলাদেশের কন্ডিশনে ওডিআই সিরিজে স্পিন আর গতির মিশেলে নিউজিল্যান্ড যেভাবে নাজেহাল হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে টি-20 ফরম্যাটে আরও বড় পরিসরে পরিকল্পনা সাজাচ্ছে তারা। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে স্বাগতিক বাংলাদেশ যখন উঠছে, তখন চোটের ধকল সামলিয়ে টি-20 স্কোয়াডে নতুনভাবে সংযোজন ঘটালো মোহাম্মদ আব্বাসের। এখন দেখার বিষয়, আসন্ন সিরিজে নিউজিল্যান্ড কেমন পারফর্ম করে বাংলাদেশের বিপক্ষে।